কারণেই এটা যমুনা। বারবার গঙ্গাকে যমুনা বলে ডাক দিলেন, যমুনা। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, যে যমুনা নয়, যে গঙ্গা, তাকে বারবার যমুনা যমুনা বলে সে কি সাড়া দেবে না? দেবে না। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায় যারা যারা রয়েছেন এখনো এই স্থানে, তো মায়েরা আমরা সুরধনী গঙ্গাকে দেখে গৌরহরি মনে ভাবছে এই বুঝি আমার যমুনা। তাই গৌরহরি বলছে, যমুনা তুমি না আমার ডাকে সাড়া দিতে পারো, আমার কাছে তুমি না আসতে পারো, আমি তো যেতে পারি তোমার কাছে। তাড়াতাড়ি করে ওই সুরধনী গঙ্গার কাছে গিয়ে গৌরহরি গঙ্গা থেকে একটুখানি বাড়ি তুলে বলছে, বলে যমুনা মনে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা যারা যারা এখানে এসেছেন রয়েছেন, আপনাদের মাঝে কেউ গঙ্গা যমুনা আছে? একটু কথা বলবেন, কথা না বললে দূরে থাকলে প্রেম হবে না। মা এই প্রেম কি প্রেম মা? এই প্রেম সেই প্রেম নয়, পাড়ায় পাড়ায় যেটা হয়, গলিতে গলিতে যেটা হয়, এটা কৃষ্ণ নামের প্রেম। আচ্ছা মায়েরা যারা যারা বসে রয়েছেন, মা গঙ্গা যমুনা রয়েছে? হ্যাঁ কি না একটু বলুন। আছে না ঘুমিয়ে পড়েছে? আছে আছে, এই সামনে বসে আছে নীল যমুনা। কোথায়? ওই তো কে যমুনা? আমার ভাবলেনি গৌরহরি যমুনাকে বলছে, যমুনা তুমি কি আমার সেই যমুনা? বলে তুমি কি গো সেই যমুনা? যমুনা তুমি কি গো সেই যমুনা? আমাদের মধ্যে একটা নীল যমুনা আছে, তোমাদের মধ্যে আছে কিনা বলতে পারবো না। আমাদের মধ্যে বাবা গঙ্গা নেই, কিন্তু যমুনা রয়েছে। কে জানো? ওই তো বললি সবাই সাদা, ওর একার নীল। তাহলে এই তো আমার সেই যমুনা। আর তোমার সঙ্গে ম্যাচিং করেছে ঠাকুমা। আজকে যদি কৃষ্ণ হেরে যায়, তোমার হাত ধরে নিয়ে ঘরে পাঠাবো, ঠিক আছে? সবাই সাক্ষী রইল কিন্তু। তাই বলি, কোথায় তোমার সেই রূপ? বলো যমুনা, বলো বলো, কোথায় গেল তোমার সেই রূপ? ও তার রূপের হাতে, রূপের হাতে, রূপের হাতে বিশাল রাতে বিকাই তুমি রত্নমণি, রূপের হাতে, রূপের হাতে বিশাল রাতে বিকাই তুমি রত্নমণি, রূপের হাতে, ও তার রূপের হাতে বিশাল রাতে বিকাই তুমি রত্নমণি।
ভাবছে যমুনা, ফুল গাছ তুলসী গাছকে দেখে মনে ভাবছে এই বুঝি বৃন্দাবন। তাই বলে ধুলো বন দেখে বৃন্দা বনের সমান, আর সহচর গণপোষ গোপী সহচরটা সীমাসেন মনে নিত্যানন্দ অদ্বৈত গদাধর এদের দেখেই মনে ভাবছে এরাই তো আমার সেই বৃন্দাবনের গোপী, এই তো এরাই তো সেই গোপী বৃন্দাবনে। আহা, সীমাসেন মনে ফুল গাছ আর তুলসী গাছকে দেখে মনে ভাবছে এই তো এরাই তো আমার সেই বৃন্দাবনে ব্রজের গোপী। তাই বলে উঠিলে ধুলো বন দেখে বৃন্দা বনের সহচর গণবোঝ এরাই তো আমার সেই বৃন্দাবনের ব্রজের গোপী। তাই ঢোল আর করতালকে সাথে নিয়ে প্রভু আমার নাম সংকীর্তন আরম্ভ করছি ওই শিবাশ্রম করে। কেমন ভাবি হলো বলে বাজে ঘুরে বাজে খো বাজে ঘুরে বাজে খো বাজে ঘুরে বাজে খো বাজে ঘুরে বাজে খো। বর্তমান মানে হতে হতে মা শিবাচরণ এখানে হরিনাম সংকীর্তন হচ্ছে, তার মানে এটাই শিবাচরণ। আর শিবাচরণে নিত্যানন্দ অদ্বৈত গদাধর এদের দেখে মনে ভাবছে এরাই তো আমার সেই বৃন্দাবনে ব্রজের। এই যে এখানে শিবাচরণ আর নিত্যানন্দ অদ্বৈত গদাধর এদের দেখে মনে ভাবছি এরাই সেই আমার বৃন্দাবনে ব্রজের।
তাই শিবাচরণ মানে খোল আর করতাল যখনই বাজছে খোল বেজে বলছে বলে বাজে খোল বাজে খোল বাজে খোল। ভক্তমন্ডলী ভক্তিমতী মা খোল বেজে বলছে বাজে খোল। কারণ কোন খোলকে বাজে বলছে? আমার কোন খোলকে বাজে বলছে? আমাদের এই খোলকে বাজে বলছে না, দেহ খোল। আপনারাও এনেছেন সাথে করে, আমরাও এনেছি সাথে করে আমাদের এই দেহ খোল। তাহলে এই আমাদের মৃদাঙ্গ বেজে আমাদের দেহ খোলকে বলছে বলে বাজে খোল। কেন বলছে? বলে খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না খোলে না খোলে বেজে বলে ঘুমাচ্ছে সারা রাত বসে আছে। ও রাজা চশমার ভিতর দিয়ে এমন চুরি করছে, দেখেছো? হাসা ইচ্ছে বসে ঢুকলি, এটা মেনে নেওয়া যায়? খোল বেজে বলছে বলে খোলে না, কি খোলার কথা বলছে? হ্যাঁ আমাদের তো গরম হচ্ছে, তোমাদের কি ঠান্ডা লাগছে? খোল বেজে বলছে বলে খোল খোল খোল, কি খুলবে? বলে হৃদয় মাঝের কপাট খোল, হৃদয় মাঝের কপাট খোল। আর কি বলছে? বলে ধিকোতানা ধিকোতানা। আমার খোল বেজে কাঁধে ধিক দিচ্ছে, বলে যারা উলু দেয় না ধিকোতানা উলু দেয় না ধিকোতানা। আই দেখেছো? বলতে উলু দাও সবাই জোর করে উলু দাও। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, একদম ঠিক আছে, খুব সুন্দর। ওই একা 500 জনের কাজ করবে, খুব ভালো, অটোমেটিক সুইচ টিপলেই চলবে, তাই না? একদম। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, আপনারা কাল থেকে কীর্তন শুনছেন, তাই তো? কালকে থেকে তো না পরশু থেকে? কাল থেকে। তা কাল থেকে যেই কীর্তনিয়াই আসুন না কেন, কালকে থেকে আজকের হয়েছে লাস্ট, আমি লাস্ট, তাই তো? বাবা, মানে আমার আগে যারা কীর্তন করে গেছে, বয়সেও বড়, জ্ঞান বুদ্ধিতেও বড়, আমি সবার ছোট। তা ওই আপনারা যেই কীর্তনিয়াই আসুন না কেন, সবাই বলে উলুধ্বনি দাও মা, বলে? হ্যাঁ বলেছি, হ্যাঁ উলুধ্বনি দাও, করে করতালি দাও, হাত তোলো, সবাই বলবে। কিন্তু মাগো বললে কি হবে? ওইগুলো ছিল টেস্ট, এইবার হবে ফাইনাল খেলা। যেটা ফাইনাল পরীক্ষা হয় সেটা সবার লাস্টেই হয়, তাই না? আচ্ছা ঠিক আছে, আসতে তা ফাইনাল খেলা হচ্ছে। মায়েরা এবার সবাই মিলে জোর করে উলুধ্বনি আগে থাকতে প্র্যাকটিস করেছো, তবে যেহেতু আমি আর বেশি কথা বলবো না, যখন বলবো একটু করে উলুধ্বনি দেবেন, কিন্তু বেশি কষ্ট আমি দেবো না। তোমরা হলে রাধারানীর সখী, তোমাদের কষ্ট দিলে রাধারানী মনে কষ্ট হবে, আর রাধারানীর মনে কষ্ট হলে গোবিন্দের মনে কষ্ট হবে, কেউ কাউকে কষ্ট দেবো না। আজকে শিবাচরণ মানে বলছি, যারা উলু দেয় না ধিকোতান, মায়েরা উলুধ্বনি দিচ্ছেন, চাই মায়েরা আর কেউ ধিক দিচ্ছে না। বলে তাহলে কাদের ধিক দিচ্ছে? বলে যারা শোনে না আর শুনতে দেয় না তাদের বলে ধিকোতান। নাই বহু দিকে চিনাচ্ছে, কি জ্বালা। ওর মাথা পেছনে দেখো, এই আমি এদিকে, সবাই একসাথে। তাই আজকের শুভধ্বনি গঙ্গার তীর ধরে গৌরহরি চলেছে নৃত্য করতে করতে, সাথে রয়েছে পঞ্চদত্ত, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, রাধা রাধা, বক্রেশ্বর, সবাই একসাথে চলেছে ওই শুভধ্বনি গঙ্গার তীর ধরে নৃত্য করতে করতে। তো ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, এইবার মায়েরা একটু উলুধ্বনি দেবেন আর পরে করতালি দেবেন, কেমন? একসাথে সবাই। আজ সুরধ্বনির কিনারা দিয়া নাচে না গরি গহ,
সুন্দর বহুরানো রাই নাগরী সুন্দর বহুরানো কেউ কেউ কপালে তিলক করেছে, আর কেউ কেউ পড়েনি, দেখতে পাচ্ছি। যে সকল মায়েরা আমাদের গন্ডি দেবে ঠাকুর মন্দিরে, আপনারা সবাই এখানে চলে যাও। কমিটির তরফ থেকে এসে বলে গেল যে গন্ডি দেওয়া শুরু হবে এক্ষুনি। আপনারা যারা গন্ডি দিতে ইচ্ছুক আমাদের ঠাকুর মন্দিরে চলে যাবে। ওই ঠিক আছে না, আমাদের বলেছেন তো বর্তমানে ভক্তিমতী মায়েরা যাচ্ছে, বাবা বাবা সুন্দর কপালে সুন্দর তিলক, মায়েরা যারা যারা কপালে তিলক করেছেন অপূর্ব সুন্দর দেখাচ্ছে। যে রূপে তিলক নেই সে রূপে কোনো মানে নেই। তো আমার গৌরহরির অপূর্ব সুন্দর চেহারা, অপূর্ব সুন্দর রূপ। আমার আগে কে গান করছিল মা? তাহলে দেখুন কত মিল, অপূর্ব সুন্দর চেহারা, দেখতে হেবি না বাবা। আর সুন্দর কপালে সুন্দর তিলক, আর গায়ে একটা কি ছিল না গায়ে, তাহলে আমার বহু সুন্দরও ঠিক সেই রকম অপূর্ব সুন্দর চেহারা, সুন্দর কপালে সুন্দর তিলক, আর গায়ে একটা নামা বলি। বর্তমানে ভক্তিমতী মায়েরা যারা যারা এখানে এসেছো তোমাদের একটা কথা জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবে? ও সত্যি, সত্যি কথা বলবে? একটা কথা জিজ্ঞাসা করবো, তোমরা সব সত্যি বলবে তো? বলবো ও মা, তোমরা বলবে সত্যি কথা? তোমাদের এই আসলে এই প্রথমবার আমার আশা, অনেকদিন আগে থাকতে বুক করেছিল ওই কাকু। তবে ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা, কে বললো চুপ, কোনো কথা বলবে না। আচ্ছা মায়ের কথা বলবো আমি, তোমরা সব শুনবে।
যারা যারা এইখানে এসেছো তোমাদের একটা কথা আমি জিজ্ঞাসা করবো, সত্যি কথা বলবে। আচ্ছা মায়েরা, এই রাত্রিবেলা, এই সময়, এই মুহূর্তে তোমরা সবাই প্রেম করেছো? তোমরা প্রেম করেছো, হ্যাঁ কি না? করেছে করেছো তো? ওই দূরের মায়েরা মনে হয় করেনি। হ্যাঁ গো, তোমরা প্রেম করবি তো এত রাত্রিবেলা এখানে কি করতে এসেছো? এই প্রেম, যে প্রেম হচ্ছে এখন ওই পাড়ায় পাড়ায়, ওই প্রেম নয় গো। এটা কৃষ্ণ নামের প্রেম, যে ডুবেছে সেই জেনেছে। প্রেমে করলে কি হয় বলেন? প্রথমে দুটো জিনিস হয় সবার আগে। এই ভাই প্রেম করেছিস? প্রেমে করলে কি হয় জানো না? সবার আগে ঘুমটা যেন কোথায় উড়ে যায়। এই বসতে বলবো? এ ভাই বস ভাই। দেখতে হয়। সবার আগে প্রেম করলে কি হয় মা? ঘুমটা যেন, শুনে মোটে ঘুম আসে না। সব সময় হৃদয়ে খেলে বেড়ায়, ভেসে বেড়ায় সেই প্রিয়তমার ছবি। তাই আর একটা জিনিস কি হয়, খেতে দিলে মোটে খিদে যেন কমে যায়, খেতেই ভালো লাগে। আমার গৌর হরির প্রেমে করে নদী আর নবদ্বীপ পাশে তারা কি করছে? খাওয়া দাওয়া, নাওয়া, ঘুম সব ভুলে গেছে। আর ভুলে গিয়ে ওই রূপে পাগল হয়েছে, আমার গৌর রূপে পাগল হয়েছে নদীয়া নবদ্বীপবাসী, যেমন আপনারা সবাই পাগল হয়েছে। আর পাগল ছিল তার ভক্তগণ, পঞ্চতত্ত্ব সখাগণ, নিত্যানন্দ, অদ্বৈত, শিবাস, রাধাগণ আর বক্রেশ্বর, এই পঞ্চতত্ত্ব। তাই বলছে সুন্দর পঞ্চতত্ত্ব। তা গৌরের মৃত্যু দেখে এই যে আমাদের পাগলা নিতাই, ও মা থাকতে পারেনি। গৌরের মৃত্যু দেখে পাগলা নিতাই নাচিছে। ভুড়ি মারা চেহারা, বয়স্ক অদ্বৈত, যার গৌর দাড়ি চুল সব পেকে গেছে। আমার গৌর হরির থেকে 52 বৎসরের বড় ছিল। এই যে আমাদের যিনি কতাল বাজাচ্ছে, আমাদের থেকে সবার থেকে বড় আমাদের এই যে অদ্বৈত। ভুড়ি মারা চেহারা, বয়স্ক অদ্বৈত, কিন্তু আমার সাথে করে নিয়ে ঘুরতে হয়তো কি করবো, তাই জন্য গৌর দাড়ি চুল ফেলি কালার করে দিয়েছে। তাই এই বয়স্ক অদ্বৈত আমার নিত্যানন্দ করেছে, আমার এই অদ্বৈত নাচিছে। অদ্বৈত নৃত্য দেখে আমাদের এই যে শিবাস ঠাকুর,
শিবাস নৃত্য আরম্ভ করেছে। আমার শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, হরি 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 বলে শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে, শিবাস ঠাকুর নাচিছে। তেমন ভাবে শিবাস ঠাকুর নৃত্য করছে। আর শিবাসের নৃত্য দেখে রাধা গদা রাধা ভাবে বিমল হয়ে এসে বলছে, "ও বাবু, ও বাবু, আমি ভালো করে সেজে এসেছি একটু নৃত্য করবো বলে, আমি একটু নৃত্য করবো, করবো?" আমার রাধা গদা নাচিছে, রাধা গদা নাচিছে, রাধা গদা নাচিছে, রাধা গদা নাচিছে, রাধা ভাবে বিমল হয়ে রাধা গদা নাচিছে। আমার রাধা মালা কি করে হয়ে রাধা গদা নাচিছে, রাধা মালা কি করে হয়ে রাধা গদা নাচিছে, রাধা মালা কি করে হয়ে রাধা গদা নাচিছে। তেমন ভাবে রাধা গদা নৃত্য করছে। তার রাধা গদার নৃত্য দেখে আর একজন নৃত্য করছে। ইনিকে ত্রিভঙ্গ মুরারি, যার সর্বই অঙ্গ বাঁকা, বক্রেশ্বর। এসে বলছে, "ও প্রভু, এই যে আমাদের বক্রেশ্বর, দেখেছেন সব সময় এইরকম হবে বলে। তা বক্রেশ্বর আমার নৃত্য করছি, আমার বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, বক্রেশ্বর নাচিছে, ত্রিভঙ্গ মুরারি, বক্রেশ্বর নাচিছে। তার সর্বই অঙ্গ বাঁকা নৃত্য করছে। তাই এমন ভাবে শিবাসনাঙ্গনে নিত্যানন্দ অদ্বৈত সবাই মিলে নৃত্য করছে। তাই দেখে পদকর্তা বাসুদেব ঘোষ আমার কলম দিলেন, কেমন হবে? ওই না বাসুদেব ঘোষে আহে আলো, ও বাসুদেব জগৎবাসী কৃষ্ণ নাম নাম কৃষ্ণ তিনি কে হবে কে হবে কৃষ্ণ কে হয় ভাইরা বাবারা সবার কাছে প্রশ্ন রইল কৃষ্ণ আমাদের কে হয় আমাদের কর্তা সবার কর্তা জগতের কর্তা তাই কি বলছি জয় 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 জগন্নাথ কৃষ্ণ
কৃষ্ণ নাম নে না কৃষ্ণ তুমি রে জগতে নিকটতা জগতে নিকটতা জগতে নিকটতা। এবার আমার সঙ্গে সকলে মিলে একবার আমার সঙ্গে